আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসছি। সেটা হলো শশা ক্ষেত কীভাবে চাষ করে, শশা ক্ষেতের কি করলে আপনি শশা ফলন বেশি পাবেন। আজকে আসছি যে হচ্ছে অরিজিনালি কৃষক এবং হচ্ছে তার মানে ফ্যামিলি ধরে কৃষিকাজের সাথে সমৃদ্ধ, এবং সে সব এমন কোনো জিনিস নাই যে সে ফলন করে না, আবাদ করে না। তো আজকে আমরা তাকে পেয়ে গেছি, আমার সাথে আসেন, আমি আমার সেই কাকার সাথে কথা বলবো, এবং হচ্ছে অরিজিনাল কৃষক। কেমন আছেন? ভালো আছি। এখন এটা মানে খুঁজতেছেন কেন? এটা যে বাঁশ গাড়তে বাঁশ গাড়ে একটু কাছে আসো। মানে এটা এখন কি জাংলা দেওয়ার টাইম হয়ে গেছে? না, জাংলা হয় না, এখন ওই যে খড়ি গাইরে এই আবার মাটি উঠিয়ে পানি দিতে হবে। আচ্ছা আচ্ছা কাকা, এমন কি টেকনিক আছে যেটাকে অবলম্বন করলে শশার ফলন বেশি হবে? বা কি শশার নাম? শশার নাকি অনেক নাম আছে, জাত আছে। সুফলা। সুফলা, এটার নাম হচ্ছে সুফলা। আর এটা হচ্ছে বয়স কতদিন হয়েছে? বয়স 15-20 দিন। 15-20 দিন। এক একটা গাছের থেকে কত কেজি করে শশা আশা করা যায়? একটা গাছ থেকে মিনিমাম 17 কেজি 18 কেজি। 17-18 কেজি। 17-18 কেজি এক একটা গাছের থেকে শশা আসলে আশা করা যায়। এবং এটা কি এই পর্যন্ত কোনো সার বিষ কিছু দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে। কিসের জন্য দেওয়া হয়েছে? এটা গাছ হইলো গাছ শিকড় বলার লিগে, আর হলো গাছ এই শক্তিশালী হইবার লিগে। আচ্ছা, এবং গাছে যেন কোনো পোকামাকড় যেন না বসে, ওটা বিষ তো দিতে হবে। হ্যাঁ বিষ দিতে হবে। কি দেওয়া হয়েছে? কালকে। আচ্ছা, সামনে কি এটার এই গাছ মানে যে বাঁশটা গাড়বেন, এই বাঁশ গাড়া ছাড়া কি আরো কোনো কাজ আছে? আছে, বাঁশ গাইরে তারটা নিতে দেবো, তারটা নিয়ে নেট দিয়ে জানলা দিতে দেবো। আচ্ছা, জানি এই গাছের ডুগা যেন ওইদিকে যাইতে পারে না। আচ্ছা, তার মানে আমরা আশা করা যায় যে সুফলা যে গাছ, এই সুফলা গাছের থেকে 17 থেকে 18 কেজি ভালো ফলন হবে। আর যদি সর্বোচ্চ হাই ফলন হয় তাহলে কয় কেজি হবে? এটাই হাই এইটা। তো আমরা কি আশা করতে পারি যে 17-18 কেজি করে ফলন হবে এটাই? আল্লাহ অবস্থা। আচ্ছা ঠিক আছে। আপনি কত বছর ধরে যেন এই কৃষিকাজের সাথে জড়িত? মিনিমাম 17-18 বছর। মিনিমাম 17 থেকে 18 বছর ধরে সে কৃষিকাজের সাথে জড়িত। এই জন্য আমরা অভিজ্ঞ একজন খামারির তথ্য নিলাম। অবশ্যই এই তথ্যগুলো অবলম্বন করলে আমরা ভালো কিছু করতে পারবো। এবং আমরা জানি যে আমাদের দেশটা হচ্ছে, দেশের মাটি এক একটা স্বর্ণের টুকরার মতো। এই দেশের মাটিতে আমরা যাই লালন পালন করি না কেন বা যাই ফলাই না কেন, সেটা খুব সহজেই ফলন ভালো হয়। যেমন এই যে এই পাশেও আপনার কাজ চলছে। যেমন এটা ধরো না, এটা ধরা যাবে না। যদিও এই দেশটা হচ্ছে আমাদের কৃষিতে সমৃদ্ধ, আমরা হচ্ছে কোনো কাজকে ছোট না মনে করে আমরা কাজে লেগে যাব, এবং হচ্ছে আমরা দেশে উদ্যোক্তা তৈরি করব, যে কোনো কাজই হোক সেজন্য ভালো কিছু করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এরকম নতুন আরো অনেক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।